সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে বেশ পিছিয়ে এনবিআর। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রথম 5 মাসে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি 24,000 কোটি টাকা, যার মধ্যে আয়করেই ঘাটতি 12,000 কোটি টাকার বেশি। এরই মধ্যে বছরের মাঝামাঝি সংস্থাটির লক্ষ্যমাত্রা বেড়েছে আরও 53,000 কোটি টাকা। ঘাটতি ও লক্ষ্যমাত্রা দুটোই বাড়লেও সেই হারে বাড়েনি আয়কর রিটার্ন জমা। জরিমানাহীন রিটার্ন দাখিলের মাত্র 10 দিন সময় বাকি থাকলেও এর মধ্যে জমা পড়েছে 26 লাখ রিটার্ন, যা গত বছরের প্রায় সমান। যদিও রিটার্ন দাখিল সহজ করতে এবছর ই রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর। রোববার ডিআরইউতে এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্ন জমার সময় বাড়বে কিনা সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় নেবে। প্রায় 42 লক্ষ ট্যাক্স পেয়ার অনলাইনে রিটার্ন সাবমিট করবেন বলে রেজিস্ট্রেশন করেছেন, জমা দিয়েছেন 26 লাখ প্লাস। তো তার মানে আমার আরও প্রায় 15-16 লাখ রিটার্ন জমা দেয় নেই। তো এটা আগামী এক সপ্তাহে পাওয়াটা হয়তো ডিফিকাল্ট হবে। এখনও প্রতিদিন কিন্তু নতুন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। প্রতিদিন গড়ে 15,000 প্লাস ট্যাক্স পেয়ার এই রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। তো সেটা যদি সরকার মনে করে যে না আমাদের আর একটু বাড়ানোর প্রয়োজন হবে, হয়তো সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না। কর ফাঁকি রোধ ও রাজস্ব বাড়াতে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের তথ্য নিতে বিও অ্যাকাউন্টের সঙ্গে ই রিটার্নের সংযোগ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে, ছোট ছোট ডিভিডেন্ড পায়। এখন এই কত টাকা ডিভিডেন্ড পেল সব কোম্পানিগুলো থেকে সার্টিফিকেট আনতে হয়। আমরা যখন এটাকে আমাদের সিডিবিএল এর সাথে কানেক্ট করে দিব, অটোমেটিক্যালি আপনার ডিভিডেন্ডের ইনফরমেশনটা চলে আসবে। এই অ্যাক্সেস কিন্তু আমার কোনো অফিসারের থাকবে না, এটা শুধুমাত্র ট্যাক্স পেয়ার উনি ওনার নিজেরটা যখন লগ ইন করবেন উনি ওনারটা দেখতে পাবেন। ব্যাপারটা এমন না যে এটা ট্যাক্স অফিসিয়ালরা দেখবেন এবং আপনার পার্সোনাল আপনার ট্রানজ্যাকশন কিন্তু এখানে আসবে না। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সদস্যদের জন্য ই রিটার্ন দাখিলে সহায়তা বুথ উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।